পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাচ্ছেন না ৬ মাসের আইসিটি কোর্স করা প্রার্থীরা। খবরটি প্রকাশ করেছেন দ্য ডেইলি ক্যাম্পাস। খবরের প্রকাশের তারিখ ১৩ই জুন ২০২৪। তো খবরটি শুরু করার আগে যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে একটি লাইক করে দিবেন। তো চলুন বিস্তারিত দেখা যাক। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে নিয়োগের সুপারিশ পাচ্ছেন না ৬ মাসের কোর্স করা আইসিটি বিষয়ে আবেদনকারীরা। তাদের বাদ রেখেই আইসিটি বিষয়ে নিয়োগ সুপারিশ করা হবে। আজ বৃহস্পতিবার আইসিটি বিষয়ে সুপারিশের ফল প্রকাশ করা হতে পারে। বুধবার দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে তথ্য জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ সচিব উবায়দুর রহমান। ৬ মাসের আইসিটি সনদধারীদের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, ৬ মাসের সনদ দিয়ে নিয়োগের সুযোগ নেই। এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। আমরা আদালতকে বিষয়টি অবহিত করব। আশা করি বৃহস্পতিবার আইসিটি সনদধারীদের রিটের স্থগিতাদেশের উপর ভ্যাকেট আনা সম্ভব হবে। ভ্যাকেট পাওয়া মাত্রই প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করা হবে। জানা যায়, গত ৩১শে মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৯৬,৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে ৪৩,২৮৬টি এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩,৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেওয়ার কথা ছিল। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয় গত ৯ মে। ১০ই মে রাত ১২টা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন ২৩,৭৩২ জন। এদের মধ্যে প্রাথমিকভাবে ২২,০০০-এরও কিছু বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়। তো এই ছিল আজকের সংবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।